বছর দুয়েক আগে বেট উইনার নিউজ নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন সাকিব আল হাসান। বিসিবির চাপে সেই চুক্তি বাতিল করতে হয়েছিল তাকে। তবে এবার আবারও বিতর্কের কেন্দ্রে বিশ্বসেরা অলরাউন্ডার। আইপিএল এর শুরুর দিনে 1xBet নামে একটি বেটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে দেখা গেল সাকিবকে, যা তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। গত বছর 5 আগস্ট ক্ষমতা পালাবদলের পর সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার স্থবির হয়ে পড়েছে। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর দেশি ক্রিকেটের সঙ্গেও কার্যত তার দূরত্ব তৈরি হয়েছে। দীর্ঘ প্রায় 8 মাস ধরে তিনি দেশে ফিরতে পারেননি। স্বাভাবিকভাবেই বিজ্ঞাপন কিংবা শুভেচ্ছা দূত হিসেবে তার ব্যস্ততাও আগের মতো নেই। তবে এবার সেই বিরতির ছেদ পড়ল একটি জুয়ার প্রতিষ্ঠানের প্রচারণার অংশ দিয়ে। আইপিএল শুরুর আগে বাংলাদেশি দর্শকদের আকৃষ্ট করতে 1xBet এই বিজ্ঞাপনী প্রচার চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইনগত দিক থেকে সাকিবের জন্য এটি কোনো বাধা সৃষ্টি না করলেও বাংলাদেশের জুয়া সংক্রান্ত যে কোনো প্রচারণা নিষিদ্ধ। এমন পরিস্থিতিতে তার বিজ্ঞাপন বাংলাদেশি অনুসারীদের জন্য টার্গেট করা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে সাকিব কিছুদিন আগে ইংল্যান্ডে বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করেছেন। ক্রিকেটে ফেরার ছাড়পত্র পেলেও জাতীয় দলে তার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। দেশের হয়ে তিনি আবার খেলতে পারবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন।